দুইটা ইমেজ নিয়েছি, তার মধ্যে এটা নিয়ে কাজ করব। গ্রেডিয়েন্ট আছে হালকা, ছোট কিছু নেই। তবে ব্যক্তিরা কাটা শিখে গিয়েছেন, সিলেকশন করা শিখে গিয়েছেন অলরেডি, কিন্তু জটিলতা বাধে তখন যখন ইমেজের টুল সহ তাকে কাট করতে হয়, তাকে আলাদা করতে হয়, বা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হয়। এইগুলো অনেক বেশি আসলে জটিল হয়ে যায়। এগুলো আমরা আসলে করবো, সেটা একটা বিষয়। তো সেটার জন্য একটা কাজ করা যায়, আমরা ফ্ল্যাট কোনো ব্যাকগ্রাউন্ডের ইমেজ পাই কিনা আগে দেখি। আচ্ছা থাকুন, পরে দেখবো। কারণ ইমেজ একটা অবজেক্টকে কাট করে অন্য একটা জায়গায় বসানোটা কিভাবে বসাতে হয় আমরা ইজিলি জানি এটা। এখন এটা যদি হয় আপনার ইমেজ যেখানে আপনি হেয়ার সহ কাটবেন, এটাকে আমরা হেয়ার মাস্কিং বলি। কি বলি? হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং। তো নানাভাবে আমরা এই কাজটা করতে পারি, নানাভাবে করতে পারি। তার মধ্যে আমরা যে টুলগুলো দেখেছিলাম সিলেকশনে, আপনাদের মনে আছে হয়তো, দেখেন কুইক সিলেকশন টুল আছে আমাদের, অবজেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান, সবগুলাই। যেমন এখান যদি আমি প্রথমে ম্যাজিক ওয়ান টুল ব্যবহার করি, তাহলে এখানে ক্লিক করলে সে আমার হোয়াইট অংশটা সিলেক্ট করবে যতটুকু পসিবল। যদি এই ধরনের ইমেজের ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যবহার করা ঠিক না, তারপর আমি চাইলে এটা দিয়ে করতে পারবো। কুইক সিলেকশন টুল দিয়ে শুধু আমি অবজেক্টটাকে সিলেকশন করতে পারি, কিন্তু কথা হচ্ছে এটা মাইনাস হবে, কারণ এখানে আমার এটা মাইনাস হিসেবে ছিল। আমি এটাকে সিলেক্ট করে আবার সিলেক্ট করছি। কথা বোঝেন, আমি কিন্তু একবারে আপনাদের এই জিনিসগুলো আসলে সোরা করে দিচ্ছি। কিন্তু আমি যখন করছি কুইক সিলেকশন টুল কি করে, আমার সাদা অংশ সহ জিনিসগুলোকে সিলেক্ট করতে, এই যে কিছু অংশ সাদা সহ সিলেক্ট করছে, বাট কাজ হবে না কারণ এরপরে যেটা আছে অবজেক্ট সিলেকশন টুল, আমরা টেনে ছেড়ে দিলেও সে সিলেক্ট করবে। এরপরে রয়েছে একই কথা, অবজেক্টটা কি করে টেনে ছেড়ে দিতে হয় ওই জিনিসটা। আর এটা তো নতুন সফটওয়্যার যদি আমরা ব্যবহার করছি, আমরা এখানে কোনো জটিলতা নাই, ইমেজটা খুবই ক্লিস্টার ক্লিয়ার। আমরা সাবজেক্ট সিলেকশন দিব। একটু লোড নিবে, সেই ইমেজটাকে রিরাইট করবে, এন্ড দেন যত পসিবল সিলেক্ট করবে। স্যার ইরেজার টুলটা দিয়ে রিমুভ করা যাবে না? না, ইরেজার টুলের কাজ আলাদা। ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য খুব সহজে ব্যবহার করা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে করব, সেটাও আসবে। ওটা বের হয় না। ইরেজার টুল আপনার পিক্সেলের গুলোকে যেভাবে ইরেজ করবে, সিলেকশন টুল আসলে ওই এতে কাজ করে না। ঠিক আছে, এখন দেখেন আমরা এটাকে যখন এইভাবে জিনিসটা কাজ করলাম, তখন আমরা যদি এটাকে লেয়ার নিই তাহলে বুঝতে পারবো যে এখানকার ব্যাপারটা কি হবে। সিলেকশন হয়েছে না খুব সুন্দর হবে? তারপরে যদি আমরা এখানে, আমাদের কাজ হইতে হবে হচ্ছে খুব বেশি নিখুঁত। এখানে কিছু কিছু ইস্যু আছে, যে একটু ইস্যুগুলো থাকা যাবে না, একেবারেই থাকা যাবে না। আমরা কাজ হতে হবে শতভাগ নিখুঁত। তো সেটা করার জন্য আমরা এটাকেই রাখছি না, লেয়ার মাস্টার ডিলিট করে দিচ্ছি। আমার আগেরটা ব্যাক আসছে। আচ্ছা, ব্যাক ঠিক না, আমরা আগে সিলেকশনে ব্যাক আসবো। এখানে সিলেক্ট এন্ড মাস্ক করে সেটা থেকে ক্লিক না করেও যদি করতেন, তাহলে সিলেক্ট এন্ড মাস্ক হিসাবে সে আপনাকে নতুন একটা জায়গায় নিয়ে যেত। সেখানে আপনাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখানে আপনার ওই জিনিসটাই অ্যাপ্লাই হবে যেটা আপনি চুজ করে দেবেন। যেমন অনিয়ন স্কিন, এখানে ব্ল্যাক হোয়াইট এর ব্যাপারটা দেখাবে, পিছনে ট্রান্সপারেন্ট, কতটুকু সিলেক্ট হয়েছে আপনি দেখতে পাবেন। তারপরে এইটা খুব জনপ্রিয়, এখান থেকে আপনি কোনো যদি ইস্যু থাকে তাহলে যেখানে আছে সেটা পরবর্তীতে দেখতে পাবেন, ব্ল্যাক গুলো দেখবেন না। তাহলে হোয়াইটে যদি কোনো প্রবলেম থাকে, আপনার ব্রাশ কালার নিয়ে সেই হোয়াইটটা আপনি এখানে ড্র করবেন। এই যে এখানে এই যে ব্রাশ,
রিফাইন ব্লেড যেটা আছে, আমরা হচ্ছে ওভারলে রাখবো। ওভারলেটা হচ্ছে নর্মালি খুব বেশি কমন বা জনপ্রিয়। তো এখানে আপনার যদি কোনো ইস্যু থাকে সেগুলো আমরা অপাসিটি বাড়াইতে নিতে পারবো। দেখেন অপাসিটি বাড়াইলে কি হচ্ছে, বাই ডিফল্ট আমার যেটা থাকে বা ছিল সেটা থাক 50%। এখানে কিছু কিছু হোয়াইট আছে দেখছেন হালকা এই জায়গাতে, বুঝতে পারেন? জি স্যার, হালকা আছে। আচ্ছা, আমি আপনারা যদি অ্যান্সার না দেন আমি র্যান্ডমলি বলে চলে যাবো, এবং প্রবলেম যদি পরবর্তীতে বলেন যে প্রবলেম ফেস করছি, আমি আপনাদেরকে বলবো না। আপনাদের টোটাল 8টা ক্লাসের সমস্যাটা দূর হচ্ছে না। কথা বললে কারোর সবার নেটওয়ার্কে সমস্যা, যে একজন যে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তো বলতে হবে। আপনারা এই যে হোয়াইট গুলো দেখেন, জি ভাইয়া দেখা স্যার যাচ্ছে। হোয়াইট গুলো হালকা হালকা বোঝা যাচ্ছে। না দেখলে আপনি জিনিসটা বুঝবেন না, আর আপনি না বললে আমি বুঝবো না যে আপনি এটা বুঝছেন। আচ্ছা, রিফাইন মোড এর ব্যাপারটা হচ্ছে নতুন সফটওয়্যারে আছে, এটা আগের গুলাতে নেই। কালার অ্যাওয়ার, অবজেক্ট অ্যাওয়ার, এখন আপনি কি কালার অ্যাওয়ার নিয়ে করতে যাচ্ছেন? কারণ কালার অ্যাওয়ার হলেই সুবিধা, কারণ সে কালার দেখে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালার বুঝে সেই জিনিসটাকে ব্ল্যাকটাকে রেখে হোয়াইটটাকে রিমুভ করবে। সেটার মানে আমরা যা আছে এখানে কিছু কত বেশি সিলেকশনটা কি স্মুথ হবে বা কতটা হার্ড হবে এই ব্যাপারটা দেখছেন। এটা যখন আমি নিয়ে যাচ্ছি কি জিনিসটা ব্যাক আসছে, এটা স্মুথের ব্যাপারটা হচ্ছে এটা কতটুকু স্মুথ হবে কোনোটাই দরকার নেই। আমরা সিলেকশন, আপনি কি এটা সিলেকশন হিসেবে চাচ্ছেন না নতুন লেয়ার উইথ লেয়ার মাস্ক হিসেবে চাচ্ছেন, অথবা নতুন লেয়ারে যাচ্ছেন? যেটা চাচ্ছেন ভালো করে বুঝছেন, যে আমি লেয়ার উইথ লেয়ার মাস্ক যদি চাই সেটা হিসেবে আসবে। তার আগে একটা অপশন রয়েছে রিফাইন, রিফাইন হেয়ার। রিফাইন হেয়ার এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হেয়ারের আশেপাশে যে সমস্যাগুলো ছিল সেগুলো চলে যাবে। যদি না যায় সেটা আমরা দেখবো তখন। এখন আপনি কোনো হোয়াইট দেখেন না, দেখছেন? স্যার একটু আছে হালকা হালকা। এই যে জায়গায় যে হোয়াইট ছিল, এই জায়গায় যেটা ছিল নাই। তাহলে এখানে আমার আসলে আমি যখন ওকে দিব সে একটা নতুন লেয়ারে হবে এবং সেটা লেয়ার মাস্ক করে হবে। এই যে ক্লিয়ার, নতুন লেয়ারে চলে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি অন্য কোন ইমেজের উপর এটাকে টেনে নিয়ে যান তাহলে হলো। আর এখানে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ড দিবেন অর্থাৎ ব্যাক স্পেস, সেই ব্যাকগ্রাউন্ডে হবে সে। অথবা আপনি আরো চোখে পড়ে এরকম কোন ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডে দিবেন সে ব্যাকগ্রাউন্ডটা হবে। তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এখানে আমরা কিছু সাদা সাদা ব্যাপার আছে না? জি স্যার, সাদা সাদা একটু। তার মানে ইমেজটা আমার আর একটু কাজ করা দরকার ছিল। তো সেটার জন্য আমরা লেয়ার মাস্কে ক্লিক করতে পারি। যেমন এটা কাছে আগে পরে সিলেক্ট এন্ড মাস্ক যাবো আবারও। যাওয়ার পরে ওভারলে করলে যেটা হয়, যে কালারটা আছে সেটার সাথে মিলে সে একটা কালার তৈরি করে। এটা আমার রিফাইন। এখন যে জায়গাগুলোতে আমার সমস্যা আপনি শুধু এই ব্রাশ নিয়ে সেই জায়গা থেকে একটু ঘষা দিতে হবে সুন্দর করে, সে কালারের ডিফারেন্সটা বুঝে যায়। আচ্ছা, এখানে কিছু ব্যাপার আছে এইটা যখন আপনি ঘষা শুরু করবেন হাই কোয়ালিটি প্রিভিউ দিতে পারেন। প্রথমে কালার থেকে শুরু করবেন, তাহলে সুবিধা কি সে আপনার ওই কালারটা থেকে এখানকার ডিফারেন্সটা নিজে থেকে ধরতে পারবে, মানে কোনটা ব্ল্যাক বা চুল কোনটা হোয়াইট সে নিজে থেকে এটা আইডেন্টিফাই করতে পারে। দেখেন একটু একটু করে বিষয়টা যাচ্ছে। এর মূল ইমেজে হয়তো চুলগুলো এরকম ছিল কিন্তু স্যার যতক্ষণ মানে ইয়েটা ফুল ইটা আসবে না ততক্ষণ বসতে হবে।
এটা হচ্ছে রিফাইন্যান্স যে কাজটা শুধু করতে সব সিলেকশন টুল গুলো কিন্তু এখানে আছে। এই যে আমি যদি ছোট করি এটা ছোট করে শুধু আমরা এইভাবে ঘষে ঘষে যে জায়গাগুলোতে সমস্যা সেই জায়গাগুলো পারফেক্ট করার চেষ্টা করব। এখানে হোয়াইট ইস্যুটা নাই, হ্যাঁ, এখানে যেটা আছে চুলের সাথে এটা একটা ওয়ান কাইন্ড অফ হাইলাইট নিজের ব্যাপারটা ছিল, বাট মূল যে সমস্যাগুলো সেগুলো নেই। তারপর আমরা জাস্ট এটাকে ওকে করে দিই এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি এটা পারফেক্টলি একটা ইমেজ হয়েছে। ঠিক আছে স্যার, সাদা গুলাতে বার্ন করে দিলে মনে হয় ভালো হইতো না? হ্যাঁ হ্যাঁ, সাদা অংশগুলো যেগুলো বোঝা যাচ্ছে সাদা সাদা, এগুলাতে হালকা একটু বার্ন করে দিলে ভালো হইতো না? না, এখন আমরা শুধু হেয়ার মাস্কিং এর ব্যাপারটা দেখছি। হ্যাঁ, মানে এডিটিং করলে ভালো হতো, সে ব্যাপারগুলো হচ্ছে পরে জি স্যার। দহনে কাজ করি। আচ্ছা, তাহলে এভাবে আমরা এটাকে শুধু এটা না, এখানে যদি আপনি নতুন কোনো আসেন, যেমন এখানে কোন একটা সমুদ্রের ইমেজ আনলে মনে হবে এটা সমুদ্রের উপরে ফটোশুটটা করেছেন। যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড নাই, তারপর হচ্ছে আমি এটাই যদি নিয়ে আসি এই জায়গাতে, এটাকে আমি ওপেন করলাম, আল্লাহ তো আবার প্রেস করতে হবে। ওকে, এবং আমরা ওই এটা আমি ধরছি যে এখানে আমি আর কোনো চেঞ্জ করব না, আমার যে ইমেজটা আছে এটা লেয়ারটাকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করলে লেয়ারের চেঞ্জটা ইমেজের সাথে লেগে যাবে এবং এটাকে টেনে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। যদি ইমেজের রেজুলেশনটা অনেক হাই, সেক্ষেত্রে এটাকে ছোট যেহেতু করছেন, একটা বড় ইমেজকে ছোট করলে সমস্যা নেই, কিন্তু ছোট থেকে যখন বড় করবেন তখন অবশ্যই তার আগে কনভার্ট মোড করে নিতে হবে, নাহলে কিন্তু ইমেজ ছেড়ে যাবে। আচ্ছা, এখন প্রত্যেকটা কাজে আমরা আগে যে কাজগুলো করছি সেগুলোতে যদি একটু মিল থাকে আমাদের জন্য জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ, সেই জন্যই আমি ইমেজটাতে নিলাম, নাহলে মূল কাজ যেটা দেখানো সেটা কিন্তু আমার দেখানো হয়ে গেছে। এখানকার কি দেখেন পারফেক্টলি এটা আউটস্ট্যান্ডিং হয়েছে। এবং আপনার যদি তারপরেও মনে হয় যে বিষয়টা হচ্ছে আরো বেশি ক্লিয়ার করতে হবে এবং কোনো ধরনের হোয়াইট আছে, ওকে, আপনি জানেনই কিভাবে হোয়াইট দূর করতে হবে এটাকে। তাহলে আমি যদি কালার ব্র্যান্ডটা দিই, এটা আউটস্ট্যান্ডিং দেখেন ইমেজের সাথে একদম মিশে যাচ্ছে, বা মাল্টিপ্লাই দিলে ডার্কেন দিলে আমার হোয়াইটের বিষয়টা চলে যাবে, আবার ওভারলে দিলে কালার ব্র্যান্ড দিই, দেওয়ার পরে এটা জাস্ট আমরা কিভাবে ছোটখাটো এডিট গুলো করবো। আপনার ব্যাকগ্রাউন্ড দেখেন ইমেজটা কোয়াইট গুড না? ঠিক আছে, হ্যালো, জি ভাইয়া। জি স্যার। ওকে,
এটা করবেন, এটা খুবই দরকার। আরেকটা ইমেজ এখানে আপনাদের সামনে আছে, এটাও একই কাজ করতে পারেন। সিলেক্ট করে সিলেক্ট এন্ড মাস্কে যদি আমরা ক্লিক করি, তো এটা যেটা কাজ করবে, আপনার সিলেকশন এখনো করা হয়নি, এখান থেকে আপনি চাইলে করতে পারবেন। অপশন গুলো এখানে আছে, যেমন সিলেক্ট সাবজেক্ট, সাবজেক্ট সিলেক্ট করেন। রিফাইন হেয়ার যাদের পুরোনো সফটওয়্যার নাই, কোনো সমস্যা নেই, আপনারা ওইটা রিফাইন ব্রাশ দিয়ে কাজটা করবেন। স্যার আগের সফটওয়্যার দিয়ে সফটওয়্যার যারা আছে তারা শুধুমাত্র এই ব্রাশ দিয়ে কাজ করবেন, না বৃষ্টিতে নেই, আপনারা হচ্ছে এটা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? জি স্যার। এবং তখন হচ্ছে এরপরে এটা দিয়ে মানে ঘষার পরে তখন যে লেয়ারে নিতে চান, নিচে যেটা দেখালাম ওই লেয়ারে ওই কাজটা করবেন। আমরা ম্যানুয়ালি এই জিনিসটা ম্যানুয়ালি করাই ভালো, খারাপ না। ভুলভাল ইনফরমেশন কেউ কাউকে দিয়ে না যে এই সফটওয়্যার মানে এই ভার্সন দেখে কাজ হবে না, ওই ভার্সন দেখে কাজ হবে না, এরকম কোনো নিয়ম নেই। আপনার ওখানে আছে মানে সেটা শতভাগ কাজ হবে, ঠিক আছে? কখন জানি শুনলাম আমি 2015-তে এটা কাজ হবে না। এই দেখেন, এটা একটা ইমেজ, এটা কিন্তু খুব পারফেক্টলি চুল পারফেক্টলি সিলেক্ট হয়েছে। একই প্রসেস করেছি আমরা, সিলেক্টেড মাস্ক, এই সিলেক্টটা যে ভিতরে করেছি, আগে সিলেক্টটা প্রথমে করে নিয়েছিলাম, আমি রিফাইন হেয়ার ক্লিক করে দিয়েছিলাম। তো যে কাজটা আমার সোজা করে দেয় রিফাইন, ওখানে ক্লিক না করলে আমি কি করতাম, আমি বারবার দেখানোর কারণ হচ্ছে ওইটা যে আমার নতুন সফটওয়্যার না বা আমার রিফাইন হেয়ারটা নাই, তাহলে আমি এটাকে সিলেক্ট করার পরে প্রবলেম গুলো থাকতো, সেটা আমি এই যে রিফাইন ব্রাশ দিয়ে আমি এটা রিফাইন ব্রাশ, এটা একটু সাদা সাদা আছে। ঠিক আছে? আপনি যখন এইভাবে ঘষা দিতেন আর কি, কিন্তু এটা তো আমি নতুন করে নিয়ে আসছি, এই জন্য এখানে এরকম সাদা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি তো এরকম দেখাবে না। তো এটা দিয়ে আপনি এই জিনিসগুলো দিয়ে এভাবে করবেন, ঠিক আছে? তো আশা করছি জিনিসটা আপনারা ট্রাই করতে পারবেন। তো এখানকার ব্যাপার অনুযায়ী ইমেজটাকে নতুন কোন লেয়ারে যদি দিতে চান, যেমন আগের যে আপনার লেয়ারটাকে, সেটাকে জাস্ট মাল্টিপ্লাই বা ডার্কেন, কালার ব্রাউন তো না, এই দুটাই সবচেয়ে বেশি ব্যবহৃত, আপনি ডার্কেন করে দিলে, তবে একটু অপসিটি কমাই দিলে পারফেক্ট, অথবা দরকারই নেই, এখানে পারফেক্ট। এইভাবে আমরা খুব সহজে জিনিসগুলো চেঞ্জ করতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ, কোন সাবজেক্টকে সিলেক্ট করে করা, এর একটা দুইটা কোনো ওয়ে নেই, আমি যতগুলো দেখিয়েছি যে কোনো ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন। তো হেয়ার মাস্কিং এর জন্য হচ্ছে এটা করতে হবে, বাদ বাকি সিলেকশনটা আপনার উপর, ঠিক আছে? তো দুইটা ইমেজের কাজ আমার গেল, এটা চেঞ্জটাও দেখলাম। নতুন একটা আমি ডকুমেন্ট নিই, আচ্ছা নতুন ডকুমেন্ট নিলাম, Ctrl+0, কিন্তু ফিট হবে এটা। এখন আমাদের লেয়ার মাস্কে একটা জিনিস এই জায়গাতে আছে যেটা দেখা হয়নি আমাদের, কাইন্ড, এটা হচ্ছে সর্টিং আউট। আপনি নতুন একটা লেয়ার নিয়েছেন, সেই লেয়ারে কিছু করেন নাই, তারপরে আপনি এখানে টাইপ টুলের কাজ আমরা দেখবো কিছুক্ষণ পরে, কিছু একটা টাইপ করেছেন, কিছু একটা আমরা এখানে টাইপ করলাম, আচ্ছা আমি এখানে উঠে দিই। আমার লেখাটার কালার সম্ভবত হোয়াইট, দ্যাটস ওয়াই সেই জায়গাতে শো করছে না, আমরা ব্যাক স্পেস দিলে হয়ে যাবে লেখার কালারটা। এটা একটা দুটা জিনিস আমি মুখে বলছি, কারণ কাজ করতে করতে প্রত্যেকটা জিনিসই সামনে আসবে। এখন এটা অ্যাক্টিভ ছিল না, এখন দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনি একটা ইমেজ নিয়েছেন, সেটি স্মার্ট অবজেক্ট, এখন এখানে আছে মনে করেন 100, 200, 300 লেয়ার,
তখন আপনি কিভাবে বের করবেন? আপনার স্মার্ট অবজেক্ট করা থাকলে এটাতে ক্লিক করলে স্মার্ট অবজেক্ট হবে, কোনো কিছু লেখা থাকলে এটা আসবে সামনে, মানে এটাতে যদি ক্লিক করি শুধু ওইটা থাকবে। আর তো নাই আমাদের, আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়েছি যদি কোনো কিছু দিই তাহলে এটা আসবে, শুধু ইমেজ আপনি নিয়েছেন সেটা এখানে আসবে এবং আর্টবোর্ড রিলেটেড ব্যাপারটা আসবে। তো এটা হচ্ছে আপনি অফ অন করে রাখতে পারেন এবং এখান থেকে আমরা এটা সার্চ দিয়ে খুঁজতে পারি। এখানে যেগুলো লাইন আছে এটা সেটা লেখা আছে, যে প্রথমটা নাম অনুসারে চান না কাইন্ড না ইফেক্ট অনুসারে চাচ্ছেন, মুড, অ্যাট্রিবিউট, কালার কিভাবে চান। তো এটা একেবারে ইজি জিনিস। এটা হচ্ছে আমি অনেকগুলো লেয়ার মধ্য দিয়ে যদি একই মানে লেয়ার খুঁজে পেতে চাই তাহলে আমি যেটাতে ক্লিক দেবো, যেমন এটাতে ক্লিক দিলে শুধু টেক্সট, তো টেক্সট মনে করেন এখানে 10টা আছে, 10টাই থাকবে আর কিছু থাকবে না, ঠিক আছে? আচ্ছা, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করে তখন হয়তো আমি জিনিসটাকে আপনাকে আরেকবার দেখাবো, তবে যা বললাম এটা মাথা থাকবে। জি স্যার। ওকে, এখন ব্রাশের ব্যাপারে আসি আমরা একটু। ব্রাশ কি জিনিস? পেন্সিল, কালার, রিপ্লেন্স, আমরা শুধু এই ফটোশপে ব্রাশ নিয়ে কাজ করলেই হবে। দেখেন ব্রাশ যখন ক্লিক করলাম এখানে আমার ব্রাশের সাইজ দেখাচ্ছে এবং উপরে যে কালারটা থাকবে আপনার ব্রাশ এখানে সেটাই শো করবে। নতুন একটা লেয়ার নিলে আপনার ব্রাশ দেখাবে, নইলে অন্য লেয়ারের উপরে বা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে সরাসরি ব্রাশ না করাই ভালো, এবং কিছু লেয়ারে কাজও করবে না, যেমন স্মার্ট অবজেক্টে কনভার্ট স্মার্ট অবজেক্ট যেগুলো করা আছে। ব্রাশের সাইজ আমরা ছোট করি থার্ড ব্র্যাকেট আর বাম দিকেটা দিয়ে, এটা বলেছি অলরেডি, এবং বড় করি থার্ড ব্র্যাকেটের ডানটা দিয়ে। আচ্ছা, বড় করার আরো ওয়ে আছে। আমরা যদি শুধু কন্ট্রোল প্রেস করে বা কন্ট্রোল অল্টার, এটা দুটোই কাজ করে, হ্যাঁ, ব্রাশ ক্লিক করে, কিন্তু আমাদের থাকতে হবে কিন্তু এই লেয়ারে, লেয়ারে না থাকলে সমস্যা, অটোমেটিক সেই ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে যাচ্ছে। আগে আমরা কাজটা করি তারপরে দেখি। তো আমরা এখান থেকে এখানে যদি ক্লিক করি ব্রাশের সাইজ, হার্ডনেস এগুলা পাবো, ভালো করে বুঝুন। এখান থেকে যদি ক্লিক করি, যেমন এখন যদি আমি ব্রাশ করি এই জায়গাতে, তাহলে দেখেন আচ্ছা, আপনারা কথা বললে যেহেতু অ্যান্সার দিচ্ছেন না, তাহলে শুধু খামাখা যারা কথা বলেন না, বললে ঠিক আছে, তার মাইক অন করার দরকার নেই, মাইকটা অফ রাখেন। রিপ্লাই দিতে বলি তখন তো রিপ্লাই দেন না, করেন। আচ্ছা, এটা আমার ব্রাশ, আমি একেবারে সেটিং এ এখন সবকিছু আমার 100%। এখানে ক্লিক করলাম, আমার ব্রাশ সিলেক্ট আছে এটা, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, আমার এখন যে ব্রাশটা আসবে এটা হচ্ছে হার্ড ব্রাশ এবং 100% অপাসিটি, ভালো করে বুঝছেন? জি স্যার। এরপরে আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন আমার ব্রাশটা ঠিক আগে থেকে একটু চেঞ্জ হয়ে যাবে, কি হবে, একটু সফট, সফট না? জি স্যার। তাহলে এটা আমার হচ্ছে সফট ব্রাশ, এটা হার্ড ব্রাশ, এবং আমি এখান থেকে ব্রাশের সাইজটা দেখেন বড় ছোট এখান থেকে করতে পারবো, কিবোর্ড থেকে করতে পারবো। এখন ব্রাশের সাইজটা ছোট হয়ে গেছে আগের থেকে, এবং এটা সফট ব্রাশ। হ্যাঁ, এখানে আরো ব্রাশ আছে, এগুলো নিয়েও কাজ করতে পারবে। যেমন আমি যদি এখানে হার্ড রাউন্ডেড ব্রাশটা সিলেক্ট করি, তাহলে এটা হার্ড রাউন্ডেড হবে। ওকে, আমি আবার একটা নতুন লেয়ারের উপরে কাজ করি যেন সবকিছু আমার দেখা যায়, আমাদের দেখাটা তো এখানে দরকার নেই। ওকে, এখন ব্রাশ যখন আমরা এখানে দেখেন এভাবে আঁকছি, সোজা হচ্ছে না, সোজা করার কি শিফট প্রেস করে টান দেন। জি স্যার। জি স্যার। একটা জায়গায় ক্লিক করে আরেকটা জায়গায় ক্লিক করার আগে শিফট ধরেন, তাহলে হবে, কিন্তু সে সবসময় সোজা সোজা কাজটা করবে। আপনি যাই করবেন সে সোজা সাজা কাজ করবে, তাহলে এটা ভাবে শিফট দিয়ে কাজ করতে পারি। অথবা শিফটে ধরে আপনি যদি টান দেন, তাহলে যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে সে কাজ করবে। তো আবার ছেড়ে দিয়ে ক্লিক করে তারপর শিফট ধরে টান দিলে সোজা হবে। তাহলে সোজা হওয়ার ব্যাপারটা বুঝেছেন। ব্রাশ কিন্তু অনেক কাজে, বিশেষ করে ব্রাশ তো অনেকগুলো, সব দুটাতেই। এখন
এই ব্রাশটাকেই স্যার এখানে লেয়ার সিলেক্ট নেই। না, লেয়ার অটো ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমরা এটা দেখলাম। এখন যেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম এইটা, আচ্ছা এখানে আমরা সিলেক্ট করলাম এতটুকু, অথবা এটা দিয়ে সিলেক্ট করে দিই, আপনি একটু বড় ভাবে বুঝুন। এখন এইটাতে আপনি যখন আমরা এটা দিয়ে দেখি, অথবা অন্য কালারের, রেড কালারের নিলে ব্যাপারটা আরো বেশি ভালো হয়। আমরা ব্রাশে আছি, আমি যখন ব্রাশের চারি সাইডে সিলেক্ট করছি, তাহলে এটা কিভাবে হচ্ছে আমার হার্ড ব্রাশ। আমি এটাকে সফট করব। আচ্ছা, সফট করার জন্য বারবার এখানে যাওয়া লাগবে না, আপনার ডান দিকে ক্লিক করলে, মাউসের ডান দিকে ক্লিক করলে আপনার এটা চলে আসবে ব্রাশ, এবং আমি এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিব। সফট রাউন্ড ব্রাশ নিলেও আপনার সফট আছে, কিন্তু আসলে এইভাবে আসছে না আমি যেভাবে চাচ্ছি। এবং আমি এখানকার কালারটা ব্ল্যাক দিব। আমি ব্রাশটা একটু বড় করছি, এবং এখানে দেখেন ও জিনিসটা কি, আমি যদি এই অংশটাকে কমিয়ে দিই, আগে কিন্তু আমার বাড়ানো ছিল, তাহলে এখন সে খুব স্মুথ হয়েতে পড়ছে না, দেখেন তো। জি স্যার, ফ্লোটা কমাই দিয়ে সুন্দরভাবে স্মুথ হয়েতে পড়ছে, বাট একই জায়গায় ডাবল প্রেস করবেন না, এই যে দেখেন সুন্দর লাগছে। যখন 100% ছিল তখন কি হচ্ছিল? আচ্ছা, এটার মানে কি? এটার মানেটা হচ্ছে, দেখেন আপনি যখন পানির ট্যাপ ছাড়েন, তখন যখন ট্যাঙ্কিতে পানি থাকে না, বা এটা ফ্লোটা কম থাকে, তখন আস্তে 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 পড়ে না পানি। আর যখন অনেক বেশি পানি থাকে, তখন ট্যাপ ছেড়ে দেন ফুল, তখন কি হয়? অনেক জোরে পড়ে। অনেক জোরে পড়ে। ঠিক, কালারটা আমরা কিভাবে স্প্রেড করব, নিক্ষেপ করব, ক্যাস্ট করব, সেটা ডিপেন্ড করে ফ্লোর উপরে। হ্যাঁ, কতটুকু পরিমাণে, এবং ফ্লোটা একেবারে কমে দিই, খুব কাজে লাগে। না, অ্যাপোসিটি সেম না, ফ্লোর অপোসিটিতে আসছি আমরা। তো এই হচ্ছে ব্যাপার। তো গেল। এবার আপনাদের অপাসিটির জন্য আমাদের কালারফুল ইয়ে হলে ভালো হয়। তো এটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে ফ্লোটা বাড়িয়ে নিই। সফট ব্রাশ না হার্ড ব্রাশ কি, আমি এটাকে বোঝাই। সিলেকশনটা ডিসিলেক্ট করে নিই। আচ্ছা, এটা আমার একটা কালার, এরপর আমি এটার উপরে ব্লু দিব। ভালো করে খেয়াল করেন। এখন এই দুইটার আমি অপাসিটি, যেহেতু একই লেয়ারে আছে, অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি বিষয়টা আরো একটু ভালো করে বোঝার জন্য যেটা, যে আমি এটা নতুন একটা লেয়ারে নিই, এরপরে এটাকে কাজ করি এই ব্রাশটাকে, এবং এটার অপাসিটি কমিয়ে দিই। স্যার ওই যে লেয়ারের এখানে যে অপাসিটি আছে এটা কমাইতে হবে। হ্যাঁ, না, ওটা একই কথা, একই। আচ্ছা, এখান থেকে কাজ করলে এখানেও একই কাজ করবে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে সে বিষয়টা বেশি আছে না, ফ্লোর সাথে সম্পর্ক না, আমরা এখান থেকে দেখাচ্ছি। অপাসিটিটা একই। এখানে একটু থামেন, আমি বললাম এখান থেকে দেখাচ্ছি অপাসিটি জিনিসটা কি। হ্যাঁ, ওই জিনিসটা ক্লিয়ার না হলে তখন আমাকে বলেন।
তাহলে এটা হচ্ছে অপাসিটি যখন কম হচ্ছে, দেখেন অপাসিটি কমে কি হচ্ছে, এই কালার আর এই কালার কালারটা একটা কালার তৈরি করছে এবং এই কালারটা আস্তে আস্তে অস্পষ্ট হবে। অপাসিটি জিনিসটা হচ্ছে ট্রান্সপারেন্ট, কতটা স্বচ্ছ অস্বচ্ছ ভাবে দেখবেন। যদি আরো কমায় তাহলে কমতে কমতে আরো একেবারে কমবে। সাদা কাছে চলে যাবে, আর বাড়তে বাড়তে তার মূল কালারে চলে যাবে। আচ্ছা, আর অপাসিটি যখন আপনার কম আছে তখন যদি আপনি আঁকেন জিনিসটা এরকম হবে, কিন্তু একই জায়গায় যদি বারবার আঁকেন তাহলে কিন্তু সেটা 100% অপাসিটিতে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানকার জি স্যার। অপাসিটির ব্যাপার যেটা বলছিলাম, ওখানকার অপাসিটিটা কোনো সমস্যা নেই। এখানে আমরা গত পরশু যতগুলো ব্লেন্ডিং নোট করেছিলাম, সাপোজ সেগুলা যদি ক্লিক করেন, সাপোজ তখন কাজ করবে। যেমন দেখেন, ডিজলভে ক্লিক করলাম, করে আমি এখানে ক্লিক করব, চারিপাশে রাউন্ডেড দেখছেন জিনিসটা, চারিপাশে একটু কেমন কেমন মানে জি স্যার, সারা সারা। জি স্যার। এই যে আছে। তো এটার জন্য এখন আমরা আরো ভালোভাবে বোঝার জন্য এটাকে আমরা সফট ব্রাশ নিব, অপাসিটি জি কমাই স্যার। দিব। এখন দেখেন জিনিসটা কেমন হয়। এখন কি আমরা বুঝতে পারলাম অপাসিটি বা অন্যান্য যে বিষয়গুলোর ব্যাপার আসছে? দেখেন, না স্যার। এবং এখানে আমরা অন্যান্য গুলো একই ভাবে অ্যাপ্লাই করতে পারি। তবে একই লেয়ারের হলে হলে তার জিনিসটা বুঝতে টাফ হয়ে যাবে। সে সবার জন্য কাজটা করে ফেলবে, আলাদা আলাদা লেয়ারে নিলে আমরা জিনিসটা করতে পারবো। তাহলে ফ্লো, এখানে ফ্লো এই জায়গাটা আর এগুলা বুঝলেই আপাতত হবে। হ্যাঁ, জি স্যার। আর অপোজিট অপশন দুই জায়গা থেকে আছে, এখানে অটোমেটিকলি ওখানে কাজ করলে হয়তো এখানে কোনো সময় আপনার ইন্ডিকেশন নিতে সমস্যা হবে, বাট আলাদা লেয়ারে করলে তখন প্রবলেমটা হবে। নিলে এটা আপনার ওই যে এত বেশি ঘন দেখাচ্ছে, আর যখন আমার অপাসিটি কমানো ছিল তখন এটাকে আরো বেশি স্মুথ ছিল। যেটা আগে কমিয়ে তারপরে আমরা যদি কাজটা করি, তাহলে এখানকার আর এখানকার ফ্লোটা আলাদা, মানে অপাসিটি আলাদা না? জি স্যার। Okay. তাহলে হচ্ছে এবার আমরা ব্রাশের ডান দিকে অনেকগুলো ব্রাশ আছে, আমরা কাজ করব একটা বিষয় নিয়ে। তো সেটা করার আগে এখানে আমরা কিছু সেটিং দেখি। ইম্পোর্ট ব্রাশ, আপনার যদি কোনো ব্রাশ নামানো থাকে, যেমন আমার একটা ব্রাশ নামানো আছে, এটা ইমদাদ ব্রাশ ডট abr, এটা হচ্ছে ব্রাশের ফরম্যাট। লোডে ক্লিক করেন, ক্লিক করার পর লোড হয়ে যাবে। ইমদাদ ব্রাশ সেট প্লাস সেট। জি স্যার। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস হচ্ছে আমরা উইন্ডোজে যাব। এতক্ষণ যা বললাম ব্রাশের মূল কাজ এখানেই শেষ, বাদ বাকিগুলো এক্সট্রা জানলে ভালো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমরা এটা শেষ করি। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে ব্রাশে যখন ক্লিক থাকবেন, কোন ব্রাশটা আপনার সিলেক্ট আছে সেটা দেখাবে। আপনি এখান থেকে যদি ব্রাশ যাতে হার্ডনেস এটা নেন তাহলে ভালো। নরমালি ডাইনামিক শেপ এবং স্মুথ দুইটাতে ক্লিক থাকে। টেক্সচার এই বিষয়গুলো যখন ব্রাশ আরো তৈরি করবেন আরো লেভেলে, বাট শুরুতে ব্রাশের এই জায়গা থেকে এত কিছু মানে শিখে মাথা নষ্ট করার দরকার নেই। যেমন আমরা এটা দিয়ে অনেক কিছু স্লিপ করতে পারি। আপনি যে ব্রাশটা যেভাবে নিচ্ছেন সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন এমন যদি করি, আমার ব্রাশের আকৃতি চেঞ্জ হচ্ছে, দেখছেন? জি স্যার। তারপরে এটাকে যদি আমি ঘোরাই, সে তার জায়গা চেঞ্জ করছে। জি স্যার। তাহলে এই জায়গা থেকে স্কারিং মানে একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে, ব্রাশটা রাখবেন এই জায়গাতে শো করবে না, এবং সেটা আপনি এখান থেকে এই যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো প্রত্যেকটা অপশন আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করে দেখতে পারেন। বাট শুরু থেকে আমরা যেহেতু ব্রাশের একেবারে নতুন লেভেলে, তো আমরা ততটুকু দেখি যে যতটুকু না হলে আমার কাজটা হবে না। তাহলে জি স্যার। এটাকে আপনি আপনার জায়গায় নিয়ে আসেন এবং এই অ্যাঙ্গেল এই জায়গাতে 100% করে দিলে হয়ে যাবে। না, এবং রাউন্ডনেস এর ব্যাপারটা কত ছিল, 100 না 50? স্যার এটাকে রিসেট করার অপশন আছে না? রিসেট করার অপশন বলতে এখানে আপনি ডান দিকে ক্লিক করে এটা রিসেট অল লক সেটিং All. করলে আপনি যা যা করেছেন সবগুলো খুলে যাবে। আগের জায়গায় চলে আসবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, হার্ডনেস তো আমরা দেখলাম, এই হার্ডনেসটা আমরা ম্যানুয়ালি এখানে কমাতে পারি। হার্ডনেস কমালে কি হবে? সফটনেস বাড়বে। জি স্যার। আর স্পেসিং যদি বাড়ান, এটা ইম্পর্টেন্ট বিষয় যে একটা ব্রাশ আসলে হয় কিভাবে। সিম্পল একটা জি স্যার। ফোঁটা থেকে একটা ব্রাশ হয়, এটাকে যদি বাড়ান আপনার ব্রাশটা কিভাবে আসছে দেখতে পাবেন। স্পেস বাড়তে বাড়তে আসলে আপনি এরকম কয়েকটা এঁকেছেন, আঁকার পরে সেটাকে ব্রাশ যখন তখন সে এরকম ব্রাশ হয়ে গেছে, আসলে সে একটা এরকম ডট ছিল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ব্রাশ নিয়ে যেটা তৈরি করা যায় এখান থেকে,
কোন একটা বিষয় নিয়ে, তো এগুলো আমাদের ক্লাস ক্লাস আমরা এতটুকু জানি, যতটুকু আমাদের সামনের কাজটা হবে, বারবারই বলছি আমি। তো আমরা এখন ব্রাশ নিয়ে মোটামুটি একটা কাজ করব। এই জায়গাটা আমার থাক, এখানে আমি আনছি। বলে জানি কি কোশ্চেন করতে চেয়েছিলেন। আমি বলতেছিলাম যে কোনো একটা ইমেজের অপাসিটি ধরেন 40% করলাম, করার পর ওইখানে যদি বারবার ওই ব্রাশটা করি, চেঞ্জ করি, তাহলে দেখা যায় যে অপাসিটি বেড়ে যায়। তো আমি যদি 40% ফিক্সড করতে চাই তাহলে কিভাবে করব? বুঝি না লাস্টের কথা কি ছিল? মানে আমি অপাসিটিটা ফিক্স রাখবো, ফিক্স রেখে চেঞ্জ করবো। আমি কথা কেন জানি ক্লিয়ার করছি না। অপাসিটির ব্যাপারটা বুঝছি, যে অপাসিটি কি করবেন? অপাসিটিটা ফিক্স রাখবো, যে 40 ধরেন 40% রাখবো, ওই ওর উপরে আবার যদি আমি ব্রাশটা ঘুরাই তাহলে দেখা যাচ্ছে যে অপাসিটি বেড়ে যাচ্ছে। তো আমি অপাসিটিটা আগে যেমন ছিল সেমনই রাখতে চাচ্ছি। মানে অপাসিটি কম রেখেই উনি ব্রাশ করবে। মানে স্যার অপাসিটি কম রেখে ব্রাশ করবেন। অপাসিটি কম রাখতে চাইলে তো আপনি একই অপাসিটির উপর দুইবার ঘষবেন না, এটাই স্বাভাবিক না? যেমন আপনার এখানে ব্রাশে যে কালারটা আছে, আপনি এখানে যখন একবার প্রেস করছেন, জিনিসটা বুঝছেন, তাহলে আপনি তো বোঝা যাচ্ছেন আপনার এতটুকু এমন মানে দরকার, এবং এটা আপনি আগেই সিলেক্ট করবেন। এরপরে আবার ক্লিক করলে আপনার এটা ডাবল হচ্ছে, এতটুকু আপনি জানছেন, এর বেশি দরকার নেই। এর বেশি দরকার হলে তো আপনি অপাসিটি 100% রাখতেন। এটা তো আপনার হাতের উপরে ডিপেন্ডেন্ট। অথবা আপনি এখানে ক্লিক করছেন, আপনি এতটুকু অপাসিটি ডাবল চাচ্ছেন, এতটুকু চাচ্ছেন না, তাহলে এই জায়গাটুকু দেখেন ডাবল, এটুকু আলাদা। তার মানে কি, আপনি তো আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলছেন আপনার কতটুকু অপাসিটি নিয়ে কাজ করবেন। আপনি যেটা বলছেন নর্মালি ওইটা তো মানে হয় না, তাই না? আগেই যেটা কাজ করবে সেই প্ল্যানিং করবে, ঠিক আছে? হ্যালো, জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে মানে একটা যখন আমি ক্লিক করলাম ওটা তো অপাসিটি কম থাকলো, আবার ক্লিক করলে ওইটা বাড়বে না, যেমন ছিল তেমনই থাকবে। তাহলে অপাসিটি 0 করে নিবেন। অপাসিটি 1 2 3 বা মানে 0 to 5 এর কাছাকাছি করে নেবেন, যেটা আপনার চোখে পড়বে না। বাট কোন একটা কাজ করছেন, সেটা তো অপাসিটিটা থাকতেই হবে, যেহেতু কাজ করতে হবে। স্যার অপশন বারে অপাসিটি যেরকম সিলেক্ট করে দেওয়া হবে, প্রতিটা ক্লিকেই তো সেরকমই সেরকমই কাজ কালারটা করবে। আসবে। আপনি একটাতে ক্লিক করেছেন 21 এ যাচ্ছেন, এরপরেরটা যাচ্ছেন, 20 আমি যে হবে ক্লিক পরেরটা। করবেন কিন্তু হচ্ছে অপাসিটি বাড়বে না, তাহলে তো আপনার ওইটা ক্লিক করার কোনো মিনিং হয় না। আপনার জিনিসটা বলছেন, তাহলে তো আমার একেবারে না, মানে হোয়াইট জিনিস ক্লিক করার ওইটা ক্লিক করা সমান না। আমি মনে বোঝাতে পারছি না আপনাকে। আপনি আবার ক্লিক করবেন, অপাসিটি কাজ করবে না। অপাসিটি কাজ না করলে তো আপনার ব্রাশই কাজ করবে না। আমি যদি এটা অপাসিটি 0 করে দিই, তাহলে এটা আমার ক্লিক করা না করা সমান না। জি স্যার। আমি মনে হয় বোঝাতে পারছি আপনার এখন। স্যার অপাসিটি যদি আমার 20% থাকে, আমি যদি ওই অপাসিটির উপর আবার আবার ক্লিক করি, তার মানে স্যার আমার অপাসিটি হওয়ার কথা না 40%? হ্যাঁ, 40% দিতে হবে। কিন্তু তা তো স্যার ওখানে 20% দেখাচ্ছে। ওখানে তো 20%, কারণ আপনি যে ব্রাশ ক্লিক করছেন এ তো 20%। হ্যাঁ বুঝছি, আপনাদের জটিলতাটা হচ্ছে আপনারা থিঙ্কিং এ। আমি এখানে করছি, আমার এই ব্রাশ ছিল 20 প্লাস 40, কিন্তু আমার এই ব্রাশ তো 20, জি স্যার। এখানে মিলে 20 হয়েছে, কিন্তু সেটা তো আমার লেখা এখানে শো করবে না। আর এটা তো 20, আমি যত জায়গায় ক্লিক করি করবো সে 23। সে এই ব্রাশ আর এই ব্রাশ মিলে যে 46 তৈরি করবে, এটা তো তার দুইটা লেয়ার মিলে সে তৈরি করবে। কথা বলছেন? আচ্ছা, সেটা যদি না হইতো, তাহলে আপনি পরের বার যখন ক্লিক করতেন তখন আপনার তো 46 হিসাবে ক্লিক করতেন, ঠিক না? তাহলে আপনার সেটিংটা চেঞ্জ হয়ে যেত না? জি, বুঝতে পারছি। আচ্ছা, ছোটখাটো অনেক বিষয় মাথায় আসবে, বলেন, শেয়ার করেন, আমরা সাথে জিনিস। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ক্লিক করলে এই ঝামেলাটাই পড়বেন, যে তখন ওইটাকে রিমুভ করতে আপনার সবাই জন্য নতুন লেয়ারে কাজ করছি। তো আমরা এখন এটা ওপেন করছি। কেন ওপেন করছি? আমরা কয়েক কাজ এই জায়গাতে করতে পারি, জাস্ট ম্যানুয়ালি একটা জিনিস আমরা তৈরি করব নিজেদের মতো করে। কোনো কিছু আমাদের ঠিক নেই, আমরা এখনই সিদ্ধান্ত নিলাম। তো সিদ্ধান্ত নেওয়ার আগে
আপনাকে কালার সিলেক্ট করে রাখতে হবে। ওকে, স্যার স্মোক ব্রাশটা নাই? স্মোক ব্রাশ স্মোক ওটা যখন দরকার হবে আমরা খুঁজে নিব। আচ্ছা, হয়তো তো দেখেন আমরা এটাকে ফ্লোটা আমার ঠিক আছে, ফ্লো বেশি থাকবে, অপাসিটিও 100% থাক। আমরা এটাকে করলাম এবং এই জায়গা থেকে স্পেসিংটা যদি আপনি একটু কমাইতে না বাড়াইতে চান, কোনটা করলে ভালো হয় উপরে, সেটা আমরা একটু করি। তারপরে ব্রাশের সাইজ আর একটু ছোট করে দিই, তারপরে উপরে ম্যানুয়ালি একটা আর্টওয়ার্ক করব, জিনিসটা বুঝুন। তারপরে এখানে তারপরে আবার আর একটু ছোট করি। আচ্ছা, তাহলে বিষয়টা কি হলো যে ঘাস বা ধান ওই যে লাগাই সেরকম লাগে। তো ম্যানুয়াল একটা আর্ট স্পেস, নাথিং এলস। এবং আমরা সায়ান ব্রাশের কালার আমরা সফট ব্রাশটা নিব। এই যে আগেই জানতে হবে। হ্যালো, তো এখানে আমি ফ্লোটা কমিয়ে দিই, অপাসিটিও মোটামুটি একটু কম থাক। এই ব্রাশটা আরো বড় করি, অপাসিটি যেহেতু আমার কমানো আছে, অপাসিটি বাড়িয়ে দিই, ফ্লো কমানো আছে। তাহলে এটা আমি সম্পূর্ণ আমার ব্রাশে করা একটা কাজ, বাট এটাকে আমি কোন একটা আর্টের মধ্যে ফেলছি। সরি, এইটুকু অংশ বাদ গেছে, তাহলে তো আমার সমস্যা। আর যাক, ওইটুকু অংশ বাদ দিয়ে চিন্তা করেন। তাহলে আমরা এখানে বলতেছি যে এখানে কোনো ধরনের এটা দিগন্ত, এখানে কোনো ধরনের আকাশের ব্যাপার আছে এবং এখানে আপনি এভাবে আপনার ঘাসগুলো বা ধান গাছগুলো এভাবে সিরিয়ালি লাগিয়েছেন। সোজা করলে আপনি শিফট প্রেস করে সোজা করতে পারতেন। এবং আমরা চাইলে এটা তো লাস্ট এটার এই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আমরা চেঞ্জ করে দিতে পারতাম, যে অ্যাঙ্গেলে আছে এটা চেঞ্জ করলেই বা অন্য অ্যাঙ্গেলে সেটা কাস্ট হবে, সমস্যা নেই। তাহলে দেখেন মানে মোটামুটি এটাকে একটা ছোটখাটো একটা ডিজাইনের মধ্যে ফেলা যায়, যেটা আমরা সম্পূর্ণ ব্রাশ দিয়ে করলাম। ঠিক আছে, এই পাশের অংশটাকে একটু রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য সফট ব্রাশটাই নিই, অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দিই। স্যার একটা লাল সূর্য দিয়ে যান। মানে এগুলো তো আপনারা ক্রিয়েটিভিটি করে দিবেন, মানে কি দিবেন, কি বলে ভালো হয়। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। জি স্যার। একটা দূর একটা ছোট্ট ঘর বসে দিতে পারেন, একটা সাইডে কৃষককে বসে দিতে পারেন। এই ক্রিয়েটিভিটিটা আপনাদের ভাগ করতে হবে। হ্যাঁ স্যার, সূর্যটা দূরে বোঝানোর জন্য তাহলে এই অপাসিটিটা কমাইলেই হবে মনে হয়। না, দূরে দিলে ছোট করবেন, কাছে বোঝাইতে বড় করবেন, তাহলে যাবে। আর বেশি দূরে বোঝাতে চাইলে তখন একটু ছোট করে অপাসিটি একটু কমাই দিবেন। জি ওকে, তাহলে চলে এইভাবে আমরা এই কাজগুলা করবো ইনশাল্লাহ। এখন খুব শর্টে আমরা আরেকটা তুলে যাই, যেগুলো খুব একেবারে ইজি, কঠিন কিছু নাই। ব্রাশও তাই, এখানে টেক্সটুর
তো টেক্সট টুলে হরাইজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল টাইপ হ্যান ত্যান আমরা এই দুইটা দেখবো, তার মধ্যে এটাই কাজে লাগে, ভার্টিক্যালিটা খুব সহজে কাজে লাগে না। তো এটা কি হয়, আপনি যদি সিম্পলি ক্লিক করে দেন তাহলে আপনার সামনে সে লরেম ইপসম লিখে দিবে। লরেম ইপসম জিনিসটা হচ্ছে ডামি টেক্সট, এটা অটোমেটিকলি এখানে থাকে, যার কোনো মিনিং নেই। কারণ মিনিং থাকলে তো আপনি অটোমেটিকলি দিয়ে দিচ্ছে, এটার কোনো মিনিং আছে, হ্যাঁ না? ডামি জিনিসটা হচ্ছে ডামি, এর কোনো মিনিং নেই। তো আপনি এখানে যা লিখতে চান সেটা লিখবেন। সাপোজ আপনি বাংলাদেশ লিখতে চান, আমরা এখানে বাংলাদেশ লিখতে চাই, কোডটা চেঞ্জ করে নিন। তো আমি বাংলাদেশ লিখলাম। তো এখন এটা আমার বাই ডিফল্ট, আমরা উইন্ডোজ থেকে গিয়ে ক্যারেক্টার, প্যারাগ্রাফ যেটা করতে পারি, বাট সবচেয়ে সোজা এটা হচ্ছে আপনাদের জন্য বা যারা ব্যবহার করেন, আমরা প্রপার্টিজ প্যানেলটা ক্লিক করব। এখানে সব আছে, এই প্রপার্টিজ প্যানেলে আপনার এ টু জেড সবাই আছে, যেহেতু এই জন্য আমরা অন্য কোথাও যেতে চাচ্ছি না। এটা তো হ্যালো স্যার, এখানে যখন আমরা টেক্সট টুলটা ক্লিক আছে, তখন দেখেন আমার এই অপশন গুলো এই জায়গা থেকে চলে আসছে। এখানে 180 আছে, আপনার এই লেয়ারটা যখন সিলেক্ট থাকবে এখান থেকে আপনি এটা কমাই দিতে পারেন, যেমন একটা 72 করবেন, করেন 72 হয়ে গেছে। ফটোশপের একটা সুবিধা হচ্ছে, আমরা যদি সাইডে মাউস ধরি তাহলে সে একটা দুইটা অ্যারো দেখাবে, ডাবল হেডেড অ্যারো, বাম দিকে দিলে ছোট হবে, ডান দিকে দিলে বড় হবে। জি স্যার। এবং এখান থেকে আমরা কোন ফন্ট চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো। যেটা চাই সেটা সিলেক্ট করতে পারবো, এবং অথবা এখানে আরো নিচে অনেক ফন্ট আছে, যেটা চান সেটা নিবেন। আমরা এখানে লিখে দিতে পারবো, যেমন আমি এখানে যদি লিখে দিই, যে কোনো একটা ফন্টের নাম লিখে দিব, দিয়ে সেটা এখানে সিলেক্ট করে দিব, লেখো বোল্ড, বুম। আচ্ছা, এটাকে বলে ফন্ট টাইপ বা ফন্ট ফেস, আর এটা হচ্ছে ফন্টের ওয়েট। যেমন এখানে দেখেন লাইট আছে, লাইট দিলে এটা লাইট হবে। আবার এখানে যদি আমি ব্ল্যাক দিই, এটা মোটা হবে, সবচেয়ে বেশি মোটা হবে। তাহলে এটাকে বলে ফন্টের ওয়েট। এই জিনিসটা আমরা দেখবো, মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই জায়গাটা একটু চোখ বলেন, আজানটা হয়ে যায় কতক্ষণে। স্যার জি বলেন। টেক্সটের বিষয়টা আসলে যেহেতু সেহেতু বলতেছি আর কি, ওই যে স্যার এখানে ওই বাংলা টাইপ বিজয় দিয়ে কি করা যায়? হ্যাঁ, বিজয় দিয়ে তো করা যায়। বিজয় দিয়ে স্যার, মানে আমার এখানে কেন যেন বিজয় দিয়ে হচ্ছে না। আমি বিজয় ব্যবহার করি না, বিজয় পারিও না, শিখছিলাম স্কুল লাইফে, ওই জন্য বিজয়ের ব্যাপারে চেষ্টা করবো না। বিজয় বিজয় দিয়ে মাঝখানে হয়েছিল, আচ্ছা, মাঝখানে হয়েছিল। আমি আপনার সিম্পল সলিউশন বলে দিচ্ছি। বিজয় যখন ব্যবহার করবেন, বিজয়তে ক্লিক করার পরে কন্ট্রোল বি না কন্ট্রোল বি, আপনার ফন্ট চেঞ্জ হয় করে আপনার এখানে ফন্টটা ব্যবহার করবেন, যেটা সেটা হচ্ছে শুধুমাত্র সিয়াম রূপালী। শ্যাম রূপালী। এবং এখানে সিয়াম রূপালী পাশে লেখা থাকবে ANSI, আনসি। জি স্যার। তাহলে কাজ হবে, আর কিছুই লাগবে না। আর যদি অবরোধে করতে চান একই বিষয়, অবরোধের উপরে আপনার অপশনটা আসবে, ওখান থেকে আপনার ইউনিকোড মানে স্যার অটো দিয়ে হয়, কিন্তু এই যে বিজয় দিয়ে, বিজয় আনসি, ওই আনসি যতগুলো ফন্ট আছে বিজয় নিজস্ব, ওগুলো ছাড়া হবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছিলাম, আমরা ফন্ট বড় করলাম, এরপরে আমরা আবার একটু নেই,
আমি যদি এইভাবে টেনে ধরি তাহলে কিন্তু আমার লেখাটা আসবে, হ্যাঁ, এবং আপনি তখনও আমি লিখতে পারবো অনেক কিছু। ফার্স্ট ওয়ান যেটা আছে থাক, তারপরে ফন্ট অনেক বেশি থাকলে একটু লোড করবে, আমার অসংখ্য ফন্ট নামানো নতুন করে। আচ্ছা, আমার যে ফন্ট গুলো আছে আপনাদের সব সেই ফন্ট থাকবে এমন কোনো কথা নেই, বিকজ এটা নামাই নিতে হবে। এবং আমি এখানে যদি আবার কিছু লিখি, শুধু মনে করেন ক্রান্তি লিখলাম, আচ্ছা তাহলে এইটা একটা লাইন, এইটা একটা লাইন, আলাদা আলাদা দুইটা লেখা না? জি স্যার। জি স্যার। অনেকটা আমি লিখতে যাচ্ছি, যেমন আপনাদের হচ্ছে বা গ্রাফিক্স ডিজাইন, স্যার প্রবলেমটা সলভ হয়েছে স্যার। হ্যাঁ ওই তো, ওই যে বিজয়তে আপনার কিবোর্ডের লেখা সোজা, বাট অন্য জিনিসগুলো বিজয়তেই বাংলা লেখাটা এই ধরনের সফটওয়্যার গুলোতে আরো বেশি ইজি। আচ্ছা, তাহলে তো খুব ভালো। দেখেন এখানে এখন একই লেখার মধ্যে আমি যখন লিখলাম, একই লেখার মধ্যে আমার দুইটা লাইন, আর এটা হচ্ছে আলাদা আলাদা দুইটা হচ্ছে টেক্সট নিয়ে করা। তো এই একই ভাবে যখন একই সাথে লিখবেন দুইটা লাইন, তখন এখানে দেখেন যে এটাকে আমরা যদি ওপেন করি, এটাকে বলছি আমরা লিডিং। লিডিং মিন্স হচ্ছে উপরের স্পেসটা, এই লাইনের সাথে এই লাইনের যে দূরত্ব আপনি এই জায়গাতে বাড়াইতে কমাইতে পারেন। আমি যদি এখানে 10 দিই, সে কি করবে, একটা আরেকটার সাথে 10 পয়েন্টে মিশে যাবে, কিন্তু 10 পয়েন্টে হলে বেশি গায়ে গায়ে মিশে যাচ্ছে। যদি 72 দিই তাহলে আবার একটু সরে যাবে, কিন্তু আমি যদি অটো দিই, যেমন আমি এখানে শুধু 70 না 170ও দিতে পারি, দেওয়ার পরে যেটা হবে সেই স্পেসটা নিয়ে সরে যাবে, বুঝছেন? আমি ইন্টারটা প্রেস করি, ইন্টারটা প্রেস করার পরে সেই স্পেস নিয়ে সরে যাবে, বাট এটা পারফেক্ট কিনা আমরা জানি না, বাট আমি অটোতে প্রেস করলে সব একটা সিলেক্ট করবে। বাট সবসময় আপনার যে অটোই লাগবে তা না, আপনার লাগতে পারে এটা আরেকটু কাছে কাছে রাখতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে এই যে বাম দিকে করে কমাই দিবেন। কমছে। লিডিং মিন্স আপনার উপর থেকে নিচে লিড করার ব্যাপারটা। আচ্ছা, এরপরে আসি আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আমাদের এই জায়গাতে, এটা হচ্ছে ট্র্যাকিং। হোয়াট ইজ ট্র্যাকিং? আমি এটা সিলেক্ট করলাম, এটা যেহেতু আছে। ট্র্যাকিংটা হচ্ছে আপনার স্পেসটা বাড়াই দিবে ওয়ার্ডের, প্রত্যেকটা ওয়ার্ডের যে ক্যারেক্টার থাকে, ক্যারেক্টার তো বুঝেন? আচ্ছা, না বুঝলে যারা প্রোগ্রামের সাথে, ক্যারেক্টার মিন্স আমরা যে লেটার বলি না ইংলিশে, জি, এটা হচ্ছে ক্যারেক্টার। এটা যদি আমি বাড়াই, দেখেন বেড়ে গেছে না? আবার যদি আমি কমাই, এটা কমে যাবে। বাই ডিফল্ট আপনি এটাকে 0 দিয়ে রাখতে পারেন, তাহলে সেটা নিজের মতো সেট করে নিবে। এরপরে এটার বিষয়টা দেখার জন্য আমরা এটাতেই থাকি এখানে। ট্র্যাকিং আমাদের লিভিং গেল, এটা হচ্ছে কার্লিং। কার্লিংটা হচ্ছে এই যে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে স্পেস, সেটা নিয়ে সে কাজ করে। আপনি যদি এটা বাড়ান, এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে স্পেসটা পাশাপাশি দুইটা, যেমন গ্রাফিক্স ডিজাইন বেড়ে গেছে না, একটু করে বাড়বে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ম্যাট্রিক্স আর অপটিক্যাল দুইটা ব্যাপার আছে। ম্যাট্রিক্স হচ্ছে বাই ডিফল্ট এই যে ফন্ট ব্যবহার করছি তাদের মাঝখানে যে স্পেস, যেমন এই যে এরপরে পির পরে এই, কিন্তু ম্যাট্রিক্সটা হচ্ছে ফটোশপের নিজস্ব একটা স্পেস আছে, ফ্রন্ট যে স্পেসে থাকলে সেটা ভালো হয়, যে ক্যালকুলেশনে করলে সুন্দর দেখায়। আর এটা হচ্ছে ফন্টের অপটিক্যালটা হচ্ছে ফন্টের নিজস্ব ব্যাপার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা 0 করলে বাই ডিফল্ট 0 থাকবে। আর আমরা যদি এটাকে আরো বাড়িয়ে দিই, তাহলে তাদের মধ্যে, মানে এটা অনেক বেশি এখন বেড়ে গেছে, দুটার দূরত্ব মোটামুটি সরে যাবে। তো এটা মানে আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে, এই জন্য সে আর ওই জায়গাটা ওইভাবে নিচ্ছে না। এখানে আপনি লিখেও দিতে পারেন, যেমন আমি যদি 20 লিখে এন্টার করি, টেক্সট ওপেন করলে অনেক লোডিং টাইম নেয়। হ্যাঁ, বাই ডিফল্ট 0 থাকাতে সেখানে এটাতে অনেক সময় অনেক কিছু নিবে না, কারণ কিছু সেটিং একেবারে ফিক্স থাকে। বাট আমরা এটা দিয়ে ওয়ার্ডে, এটা দিয়ে ট্র্যাকিংটা দিয়ে ঠিক করতে পারবি এক একটা ক্যারেক্টার, এবং এটা দিয়ে দুইটা সেন্টেন্সের দূরত্ব ঠিক করতে পারি, এবং এটা দিয়ে আমরা বড় ছোট করতে পারি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেক কিছু দেখি আমরা, পার্টিটাকে সামনে নিয়ে আসি। এখানে যান, যদি এটা ক্লিক করেন তাহলে সবগুলো আপনার একটা বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল যেটা বলি।
এটা যদি ক্লিক করেন, প্রথমটাও বড়, সবগুলো বড়, কিন্তু প্রথমটা হচ্ছে ক্যাপিটাল বড়, মানে বেশি বড়, আর অন্যগুলো হচ্ছে মানে ক্যাপিটাল লেটারই হবে কিন্তু স্মল লেটারের সাইজে। ঠিক আছে? আচ্ছা, এটাতে যখন ক্লিক করা থাকবে তখন যেটা হবে, আপনি কোনো কিছু যখন আঁকবেন, মানে সরি লিখবেন, যেটা সিলেক্ট করা থাকবে তার মাথা হবে, যেমন এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা হবে। জি স্যার। যারা এমএস ওয়ার্ড পারেন তাদের মনে হয় এটা দেখানোর কোনো দরকারই নেই। যেমন আমি এখানে আমি এখানে কিছু একটা লিখবো এবং এটা এখন সিলেক্ট করবো না। হ্যাঁ, এটা শুধু এখন সিলেক্ট নাম্বারগুলো হবে। হবে, লেটার গুলো হবে না। হ্যাঁ হ্যাঁ, শুধু নাম্বার গুলাই মানে স্কোয়ারের সাইজ, কিন্তু লেটার গুলা উপরে যাবে না। না, যে কোনো কিছুই হবে, কারণ আপনি কি বলেন যে আমরা তো শুধু নাম্বার করি না, যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা ম্যাথ পারি, আমি এখানে লগ লিখলাম, এরপর আমি এটাকে সিলেক্ট করলাম, তাহলে আমাদের লগ এক্স লেখা লাগতো না, জি স্যার। এটা হবে। অথবা আপনার লগ কত 10⁻x ছিল আর একটা e⁻x ছিল, তো আপনি এই জায়গাতে এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার এটা সুপার, এটা সাবস্ক্রিপ্ট, তো এখানে ই বেস ছিল, একটা 10 বেস ছিল, তো 10 বেস লিখলেন, তা 10টা কোথায় হলো? নিচে। নিচে। এরপরে আপনি ওইটাকে ডিসিলেক্ট করে থেকে সিলেক্ট করেন পাশেরটাকে, 10⁻ কত লিখবেন, সামথিং এক্স ওয়াই জি যাই লিখেন, তো এক্স। ওকে ঠিক আছে। ওকে, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি কোনো কিছু নিচে আন্ডারলাইন দিতে চাই, মাইক্রোসফট ওয়ার্ডের যে জিনিসটা কাজ, সেটা করতে পারবেন। কোনো কিছুকে যদি আমরা স্টেক করতে চাই, স্টেক থ্রো মানে কি, কেটে দিতে চাই, এখন সেটাকে সিলেক্ট করে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যে ধরুন কান্ট্রি নিচে আমি আন্ডারলাইন দেবো, কান্ট্রিটাকে সিলেক্ট করে রাখতে হবে। কান্ট্রি না সিলেক্ট করে রাখতে হবে, কান্ট্রি যে লেয়ারে লেখা ওই লেয়ার সিলেক্ট করতে হবে। আচ্ছা, কিন্তু সব সফটওয়্যারে এগুলো একভাবে কাজ করে না, কিছু সফটওয়্যারে এটা সিলেক্ট করেই কাজ করতে হয়, কিছু সফটওয়্যারে শুধু, যেমন লেয়ার বেস সফটওয়্যার গুলোতে শুধু লেয়ার সিলেক্ট থাকলেই হবে। আচ্ছা, স্যার, আমি লেয়ার শেষ করি। টেনে বের মানে বড় করি, সেক্ষেত্রে কি আমার পিক্সেলে কোনো সমস্যা হবে বা ফেটে যাবে, এরকম কোনো ই আছে নাকি? মানে আচ্ছা, এটাকে যদি কন্ট্রোল কি দেন তাহলে এটা আপনি বড় করতে পারবেন। ফটোশপের এখান থেকে বড় করাই ভালো, আর অল্টার প্রেস করে যদি চান বা অল্টার শিফট করবেন, শুধুমাত্র এইভাবে যদি টানেন তাহলে সেটা মানে আপনার পিক্সেলেটে সমস্যা হবে। জি স্যার। হ্যাঁ, কিন্তু অটোমেটিকলি ফটোশপ এখন আপনার এটাকে ভেক্টর করে দেয়, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তবে কখনোই ইমেজের ক্ষেত্রে সমানভাবে না টেনে যে কোনো এক সাইডে টানাটানি করবেন না, ঠিক আছে? তাহলে কি স্যার মানে ওই যে আমরা লেটারের বাড়াই দেবো, মানে হাইট হ্যাঁ, এই যে এখান থেকে পয়েন্ট বাড়াই দেন, এখান থেকে সাইজ বাড়াই দেন, সাইজ বাড়াই দেন। জি স্যার। আচ্ছা, এখন আমি যে এটা করলাম, এটা কথা হইতে পারে যেটা কি কাজে লাগে, এটা কি জি, কাজে স্যার। লাগে, মানে অনেকে যাদের মাথায় আসেনি তারা, তাদেরকে বলবো যে আপনারা ভাবনা করেন, যাদের আসছে তাদের জন্য বলবো, অনেক কাজে লাগে। 60% ভালো করে দেখেন। ডিসকাউন্ট হ্যাঁ, exactly. হ্যাঁ, আপনি বলার আগে কিন্তু আমি ডিসকাউন্ট লিখে ফেলছি। ডিসকাউন্টের পাশে সুন্দর করে কত লেখা থাকে যে আপনার ডিসকাউন্ট যখন দেয়, আগের দাম কত 1000, ওইটা কেটে দিয়ে 500 আগের দামটাতে কেটে দেবে। কেটে দিয়ে কাজে লাগে। আচ্ছা, আর এগুলো দরকার নেই, আমরা প্যারাগ্রাফটা একটু বুঝবো। প্যারাগ্রাফটা বোঝা, মাঝখানে পারবে। আচ্ছা, লেয়ারের একটা বিষয় মাথায় রাখেন, আপনি এটা থেকে ক্লিক করছেন, শিফট প্রেস করে যেটাই ক্লিক করবেন, সব সিলেক্ট ধরেন এটা, এবার শিফট প্রেস করে এটাতে ক্লিক করেন, সবগুলো সিলেক্ট হবে, ডিলিট করে দিন। আমি ডিলিট করে দিলাম একসাথে। আচ্ছা, প্যারাগ্রাফের বোঝার জন্য আমরা ধরেন এই ওয়েবসাইটে যাই, এটা ডামি টেক্সট নিব, অন্য টেক্সট কপি করব, সেটা কপি ইস্যু হবে বা ভিডিওতে গেলে প্রবলেম হবে, অ্যাডোবি নিজেও সাপোর্ট করে না, দরকার কি? তো আমার এখানে ডামি টেক্সটের ব্যাপার আছে, ডামি মিনস যার কোনো মিনিং নেই, শুধু ABCD থেকে জেড পর্যন্ত বা জি পর্যন্ত ওয়ার্ড গুলো। জি স্যার। স্যার ওই যে টেক্সট তো ওই যে অ্যাডোবি মানে ফটোশপেও তো আছে মনে হয়।
আর এই ফটোশপে অটো চলে আসে, স্যার অটো আর সরি ইলাস্ট্রেটরে ফটোশপে আসে না, আর ইনডিজাইনে আপনার ওই আচ্ছা আচ্ছা, এটা একটা সুবিধা কি, এই যে লরেম ইপসন আপনি কয়টা প্যারাগ্রাফ নিতে চান এটা লিখে দিবেন এই জায়গাতে, যেমন আমি অত নিতে চাই না, আমি 2টা নিতে চাই মাত্র। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ নিবেন, ওয়ার্ড নিবেন না বাইট, ওয়ার্ড জেনারেট করবেন, আপনার 2টা প্যারাগ্রাফ এই জায়গাতে আসবে। আসার পরে অনলি 2টা আসবে আর সব চলে যাবে, আপনি এই 2টাকে এখান থেকে জাস্ট কপি করে দেন, কন্ট্রোল সি করে এখানে লেখেন কন্ট্রোল ভি। কিন্তু আপনার ফন্ট যেহেতু অনেক বড়, প্রবলেম একটু তো হবে। সো ফার্স্টে আমার যেটা করতে হবে, আমি ফন্ট সাইজ ছোট করে এটাকে 10 করি। হয়ে গেল। আচ্ছা হবে, হচ্ছে একটু সময় নিচ্ছে কারণ অনেক বেশি তো। আর মনে রাখবেন ফন্ট টোন গুলো বেশি থাকলে, ব্রাশ বেশি লোড করা থাকলে আপনার ফটোশপে নর্মালি লোড নিবে, হ্যাঁ বেশ ভালো নিবে, অনেক বেশি নিবে। তাহলে এই জায়গা থেকে সে কিন্তু সেই কমেন্টটা তখন নেয়নি, এখন আমরা তাকে 10 করে দিচ্ছি। তো 10 আবার বেশি ছোট হয়ে যায় নাকি, জি স্যার। এবং সে তার মতো করে লাইন স্পেসটা নিয়েছে। তো আমি এটাকে 24 এবং আমি টেক্সট টুলে ক্লিক করে প্রত্যেকটাতে ক্লিক করে এটাকে ইয়ে করে দিই, যেমন নিচে নিচে নিয়ে যাই, ইন্টারপ্রেস করলে হবে। এগুলো আপনারা জানেন, ওয়ার্ড যারা ব্যবহার করেন, আসলে এমএস ওয়ার্ড না শিখে ফটোশপে সেটাই ঠিক না, ওগুলো হচ্ছে বেসিক। তো কারণ এই জিনিসগুলো আসলে ফটোশপে সহজে মানে শেখানো হয় না, যে সব প্যারাগ্রাফ বর্ণনের যে ইস্যুগুলো আছে। ওকে, ওটার কাজ শেষ। এখন নিচের প্যারাগ্রাফ, এটা 2টা প্যারাগ্রাফ, বাট একই সাথে যেহেতু আমরা প্রেস করেছি এক জায়গায়, এখানে একটা হিসাবে আসছে। ওকে, 2টা প্যারাগ্রাফ পেয়েছি না আমরা। জি স্যার। এখানে আমরা আসি, এই প্যারাগ্রাফটা এখন বাম দিকে ইন্ডেন্ট করা, অ্যালাইন করা। আমি যদি এটা করি তাহলে এটা সেন্টার অ্যালাইন, সবগুলো হচ্ছে আপনার মাঝ বরাবর আসবে। লেখাগুলো এখন কোথায় আসবে, মাঝ বরাবর আসছে না, এখানে ফাঁকা আছে, এখানে একটু ফাঁকা আছে। তারপরে এটা করলে সব ডান দিকে চলে যাবে, এই যে ডান দিকে অ্যালাইন করছে না, দেখছেন? আচ্ছা, আর এটা হচ্ছে ইন্ডেন্টেড। ইন্ডেন্টেড এখন নাই, কারণ হচ্ছে সে এটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে ধরছে। বাট এটাকে যদি আমরা আমাদের লেয়ারে যাই, এটা কপি করি, কন্ট্রোল সি, এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি, এবং আমার প্রপার্টিজে যাই, এবং 2টা লেয়ার না 2টা সিলেক্ট করা লাগবে না, এটা আপনার প্যারাগ্রাফ গুলো হচ্ছে সিলেক্ট করে তাকে দেখাই দিলে হবে। এবং এটা আমরা অনেকগুলো যখন লিখবো, সে সামহাউ এটাকে এখন নিচ্ছে না, কি জন্য নিচ্ছে না, স্পেস দিয়ে মনে হয় কাজ করতে হবে। না, ওই ধরনের ইস্যু নাই। আমরা এখান থেকে প্যারাগ্রাফ অপশনে যদি আচ্ছা, এই কাজটা এখান থেকে করলেও হবে। যেমন এটা কি করছে, সবগুলো আমি যদি দিই এখন ডান দিকে সরে যাবে, আমার যে লেগটা সিলেক্ট আছে সেটার অ্যালাইনমেন্টটা মানে স্পেস করে দিবে, ফাঁকা করে দিবে। যখন লোড নিচ্ছে, স্টার্ট পয়েন্ট তো খুবই সামান্য, এটা ডান দিকে সরবে। যেমন এইটার এই স্পেসটা সমান না, এটা বাম দিকে সরবে, এটার প্রথম লাইন সরবে, সরছে না, দেখছেন? এই কাজগুলো আপনাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন, কিছু না। এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে আপনার শেষ লাইন, এটা প্রথম লাইন,
এবং একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের স্পেস, এটা দুইটা। আর এটা হচ্ছে প্রথম লাইনটা শুধুমাত্র আপনার প্রথম লাইনের দিকে খেয়াল করেন, আমরা যেটাতে আছি শুধু প্রথম লাইনটার দিকে আমরা খেয়াল করব, যে দেখি সে কি করে। প্রথম লাইনটা সে 33 পয়েন্ট সরে গিয়েছে। হ্যাঁ, তো এখানে তাকে বুঝতে হবে প্রথমে সিলেক্ট করে দিয়ে যে আপনার প্যারাগ্রাফ কোনটা বা কতটুকু, তাহলে এটা আরো ভালো কাজ করবে। যেমন আমি এখানে ওটা না, এতটুকু সিলেক্ট করি, তখন সিলেক্ট করে দিলে সে প্রথম যে লাইনটা পাবে সেটাকে সরাই দিবে প্রথম লাইন। তো সেটা প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করে যে প্যারাগ্রাফটা কিভাবে নিচ্ছেন। আমরা র্যান্ডমলি এটাকে নামিয়ে দিয়েছি। তো এগুলার কাজ ফটোশপে মানলি এত বেশি থাকবে না, খুবই কম থাকবে। তারপরেও এগুলো নিচে একটু দেখলে বুঝতে পারবেন, সময় শেষ, এই জন্য আমি একটু তাড়াহুড়া করছি। আর হাইফেনেটেড ব্যাপারটা কি, এখানে আপনার কোথাও হাইফেন নাই। যেমন এই লাইনে এই ওয়ার্ডটা শেষ হয়ে যাওয়ার পরে হাইফেন হয়ে এদিকে আসেনি, কিন্তু এটা যদি আপনি ক্লিক করে রেখে দেন সে ওখানে হাইফেন দিয়ে তারপর নিচে আসবে। ক্লিয়ার? জি স্যার। আর এই অপশন গুলো সবই এই জায়গাতে পাবেন। আচ্ছা, মেনটাই বলা হয়নি, মানে এগুলা তো পরের বাড়তি অংশ ছিল। ওয়ার্ড বলেন, প্যারাগ্রাফ বলেন, লেখা বলেন, সেটা কালার যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে যেটা আপনার সিলেক্ট আছে সেটা তো সিলেক্ট আছেই, যেমন এটা সিলেক্ট আছে। তো আপনি এটাকে এই জায়গাতে কালারে ক্লিক করবেন, যে কালারটা দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিয়ে দিলে ওকে দিলে হবে। আর এখানে এটাতে ক্লিক করলে আপনার অন্যান্য অপশন গুলো বেরিয়ে যাবে। আচ্ছা, নতুন সফটওয়্যারের ক্ষেত্রে বাংলা লেখার জন্য বা অন্য ভাষা লেখার জন্য এই জায়গা থেকে আসলে লেখাটা চেঞ্জ করে তারপরে অগ্রগতিতে চেঞ্জ করে যাওয়া উচিত। যেমন এখানে আমাদের সাউথ এশিয়ান রিজন, সেটা সেটিং থেকে চেঞ্জ করে নেওয়া যায়। যেমন ইন্ডিয়াটা সরাসরি আছে, এটা একটা ইংলিশ ইউকে, এটা না, এই যে বাংলা ইন্ডিয়া, এখান থেকে করার পরে বাংলা নিলে ওটা তার বুঝতে সুবিধা হয় ফটোশপে। নাহলে অনেক সময় যে ঝামেলাগুলো করে এগুলো করবে, এগুলো অনেকে বলে না। আর স্মুথ, এটাকে যদি এটা বলেই দিই একবারে, আমি যে জিনিসগুলো এখন আপনাদেরকে একবারে বললাম প্যারাগ্রাফ, এটা কিন্তু জাস্ট এমএস ওয়ার্ড এর কাজ, এই জন্য এটা নিয়ে খুব বেশি কথা বলি নাই, কারণ এটা আপনারা সবাই পারেন। হ্যাঁ, এমএস ওয়ার্ড যারা পারেন সবাই পারেন। কেউ যদি বলেন যে আমি তো পারি না, তাহলে অন্তত এমএস ওয়ার্ড না পেরে গ্রাফিক ডিজাইন শেখাটা বোকাম। আচ্ছা, আমরা স্মুথনেস এর ওই জায়গাটা একটু দেখবো। আমরা তার আগে এটাকে বড় করতে চাইলে সেম ওয়ে এটাকে জাস্ট টান দেন, আরো বেশি টান দেন, আরো বেশি। ফটোশপের এইটা হচ্ছে একটা সুবিধাজনক কাজ। এখন এটা খেয়াল করি আমরা খুব ভালো করে, এটাকে যখন জুম করব আমার এইগুলো কেমন আছে, এটাকে অ্যান্টি এলাইজিং বলে, এটাকে অ্যান্টি অ্যালাইজ বলে। কি বলে? অ্যান্টি অ্যালাইজ। আরো বেশি চেঞ্জ করি। এখন আমরা পিক্সেল গুলো দেখতে পাচ্ছি স্পষ্ট। যখন আমি স্মুথ থেকে শার্পে যাব, আমার এই জায়গাটা চেঞ্জ হবে শুধু। তারপরে নানে যখন যাব, আমার এখানে আছে না স্যার, নাই। তো তারপরে হচ্ছে আমরা স্ট্রং এ যাব, সে তার পজিশনটা এই জায়গা থেকে দেখেন, আগে হয়তো 3টা না 2টা পিক্সেল ছিল, পরে 4টা নিচ্ছে। এই জায়গাটা পজিশনটা যা চেঞ্জ করে। স্মুথ যদি দিই, এখানে একটা এই যে স্মুথ করে দিচ্ছে ওভারঅল মিলে। মানে পরিবর্তন গুলো চোখে পড়বে না। শার্প যেহেতু ছিল, শার্পই থাক। এটা অ্যান্টি এলাইজিং, এটা মাথায় রাখেন। এটা শুধু এখানে না, এটা আপনার এখানেও কাজ করে। এই যে আমার সিলেকশন টুল, এখানে অ্যান্টি এলাইজিং আছে। যেমন এটা, এবং আমি কন্ট্রোল ব্যাক স্পেস যদি দেন, এটা সিলেক্ট করে, অথবা এটাকে সমস্যা নেই, শিফট ব্যাক স্পেস। আচ্ছা, মনে হয় লেয়ার খুঁজে পাইনি। হ্যাঁ, লেয়ার পাইনি। টেক্সট লেয়ারের উপরে তো আর আপনার শেপ আঁকা যাবে না, অটোমেটিক্যালি সে আপনাকে দেখাবে। আমরা অল্টার ব্যাক স্পেস করলেই হবে। এখন এটাকে যদি এভাবে আমরা জুম করি, জাস্ট জুম করি, অ্যান্টি এলাইজিং এর ব্যাপারটা এখানে খুব সুন্দর করে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো অনেক কিছুই আমরা করলাম। সামনে
সময়টা শেষ হয়ে গেছে, এটা একটা বিষয়। একটা জিনিস তবুও করার ইচ্ছা ছিল, ওটা করে দিই, ওটা দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে আমি জাস্ট টেক্সটের ব্যাপার যেহেতু করলাম বা অন্যান্য বিষয়গুলো আমরা শিখছি, সবগুলো মিলে একটা অ্যাপ্লাই, জি স্যার। তাহলে আমাদের আজকের কাজ মোটামুটি 3টা প্রজেক্ট বা 3টা কাজ আমরা করতে পারবো। হ্যাঁ, সব কাজগুলো ইজি, আপনারা বসলেই পারবেন। তো এখান থেকে প্রথমে একটা কাজ করতে পারি, আমরা কন্ট্রোল জে করে এটাকে নিলাম। এখন এটাকে টুল কেটে নিতে পারবেন না? যেহেতু জি আমরা স্যার। জানি অলরেডি শিখে গেছি, তাহলে সিলেক্ট সাবজেক্ট। ব্যাকগ্রাউন্ড রিমুভটা কিন্তু ফটোশপের জন্য আপনার ম্যান্ডেটরি শেখা প্রত্যেকের, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এটা খুব পারফেক্টলি সিলেক্ট হয়েছে, তেমন না কিছু এখানে চলে যাবে সেপারেট ছাড়া। আমরা এগুলো ইগনোর করতে যাচ্ছি, এবং আমি যদি এটাকে ওই সিলেক্টেড মাস্কে যাই এবং কি করবো এখানে, আমরা শুধু রিফাইন হেয়ারটা ক্লিক করে দিব, রিফাইন হেয়ার। তাহলে চুলের আলাদা যে ইস্যু আছে শর্টও করে দিবে, আর না হলে আপনার রিফাইন এজ দিয়ে দুই পাশটি প্রথমে কালার থেকে তারপরে ঘষা দিবেন। অনেকে যেটা প্রবলেম করে, শুরুতে ইমেজে ট্যাপ দেন, তারপর ওইটুকু অংশ মুছে যায়, তখন বুঝতে পারেন না আল্লাহ কি হলো, ভাই যেভাবে করছিলাম আমি তো পারছি না, বা কি প্রবলেম, হ্যান দেন, ওগুলা প্রবলেম না। স্মার্ট রেডিয়াস অন থাক, এটা সবাই করে, করার পরে ভাবে হয়তো আমি বুঝতে পারি না, শিখে নেই, বা ফটোশপ কঠিন, এরকম কিছু কিছু না। লেয়ার মাস্ক হিসাবে আমরা চাচ্ছি এটা আমার হোক, ওপেন হোক, অথবা না, আমি সিলেকশন হিসাবে এটাকে জাস্ট ওপেন করবো, আর কিছু না, সিলেকশন হিসাবে ওপেন করব। করার পরে আমার এখানকার ঝামেলা শেষ, আমি ওকে করে দিলাম। ওকে, ওকে করার পরে সে আমার সিলেকশনে আসছে, আমি এখানে লেয়ারে যাব, লেয়ারে যে কন্ট্রোল জে করলে যে ব্যাপারটা হবে, সে কিন্তু কি হয়েছে ওই পজিশনে আছে, কিন্তু নতুন একটা লেয়ারে, ঠিক আছে? নতুন লেয়ারে, হ্যাঁ। হ্যাঁ, এটা মাথায় রেখেন। এই কাজটা আমরা বারবারই করবো, সামনে যত কাজ করব। এখন আমি ঝটপট, আমরা যেহেতু লেখাটা শিখে ফেলছি, ধরুন এই ম্যাগাজিনের একটা নাম দিব আমি। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় যতগুলো ম্যাগাজিন আছে, বিশেষ করে ফ্রিল্যান্সিং সাইডের জন্য, অ্যাজ ওয়েল এজ লেখার জন্য, বা বিভিন্ন আর্টিকেল, পোস্ট, পডকাস্ট, ব্লা ব্লা, হোয়াটএভার, এভরিথিং ইউ উইল গেট হিয়ার। নাম হচ্ছে মিডিয়াম। আমরা কিছু কিছু জিনিসের নামও জানবো, নামও লিখবো, তাহলে সুবিধা যেটা হবে, ইনফরমেশনে জানা হলো, আবার আমার কাজে হলো, ঠিক না? এই মিডিয়াম কেন দেখা যাচ্ছে না? ফটোশপ আপনার ক্যানভাসের বাইরে কিছু দেখাবে না, এটা মাথায় রাখতে হবে। জি স্যার। তো এই যে সেই মিডিয়াম, মিডিয়ামের সাইজ টাইজ একটু বড় করা যায়, কত আছে, 150 করে দিবেন। আচ্ছা, কখনো এখানে রাখবেন না, যেমন 650.5 এরকম থাকে না, জি স্যার। এরকম যদি রাখেন তাহলে অ্যান্টি অ্যালাইজিং যেটা দেখালাম, এই শার্প স্মুথ, ওইটা হচ্ছে ভেঙে যাবে, অর্ধেক হয়ে যাবে, তখন আপনার এটা অত ভালো লাগবে না। এটা মাথায় রাখেন। তো এটা হচ্ছে আপনার ম্যাগাজিনের, মনে করেন যে হেডিং, এবং এখানে কিছু ছোট্ট করে লেখা থাকে, অল্প স্বল্প কিছু লেখা থাকে, যেমন মিডিয়াম, যেমন আমি আমার মতোই লিখছি, দ্য সাকসেসফুল গাই। তাহলে এটাতে আমাদের প্রথমত কি করতে হবে, আমরা এখান থেকে লেখা সাইজ ছোট করে নিব না, কারণ টাইটেল আর সাবটাইটেলের সাইজটা এক হতে পারে না, পারে? না স্যার। তাহলে এটা আমরা এখানে রাখছি, তারপরে আবারও লিখবো সিম্পলি, এটাকে যত সিম্পলিসিটি দিয়ে জিনিসটাকে সাজানো যায় ইন দা সিরি।
আচ্ছা, ছোটখাটো কাজ এখন থেকে যেহেতু আমরা শুরু করেছি, আমরা অনেক কিছু জিনিস আমাদের এই জায়গাতে জানতে হবে, মনে রাখতে হবে, এই জিনিসগুলো মেনলি কাজ। তাহলে প্রথমটা আমার এটা যে বোল্ড ইটালিক ছিল, পরেরটা আমি আমার এটা রেগুলার করে দিলাম এই লেখাটা, এবং এই লেখাটাকে লাইট করে দিতে হবে। আপনি একই ফন্ট ব্যবহার করবেন কিন্তু অবশ্যই ডিফারেন্ট মেথড। এখন আমরা এখানে ট্র্যাকিংটা শিখেছিলাম না, যদি মনে আছে কিনা? ট্র্যাকিংটা বাড়িয়ে দেন। জি স্যার। কোনটা বাড়াবেন? চিঠি কোন পর্যন্ত বাড়াবেন? আপনার আগের লেখা পর্যন্ত। তাহলে আমরা খুব সিম্পল একটা ম্যাগাজিন কভার পেয়ে যাব, যেটাতে একেবারে সিম্পলিসিটি, কোনো ঝামেলা নেই। তো এটাকে আপনার একটু ব্যালেন্স করে নিতে হবে এই আর কি, মানে ওই লেখার সমান করে। 220 আমরা 3 টুকরো দেখি। আচ্ছা, আপনারা একটু সমান করে নিয়েন। তো তার আগে এটা আমরা লেখার সাইজটা ছোট করতে হবে। 2/250 দেখে দিই। আচ্ছা, গতকালকে আমরা যে জিনিসগুলো ইচ্ছা করে ধরে ধরে নামাচ্ছি, এইভাবে করা যাবে না। এটা আমরা নেক্সট দিন শিখবো যে অ্যালাইন জিনিসটা কি। তাহলে দেখেন এই জিনিসটা, যে আমরা এটাকে একটু নিচে যদি রাখি, পান্তা ফেসের ওপর যেন ইফেক্টটা না পড়ে। দেখেন স্যার, এটা অ্যালাইন মাঝখানে করা যায় না? এই টেক্সটটা টেক্সটার অ্যালাইন মাঝখানে করা যায় না ছবির সাথে সামঞ্জস্য রেখে? হ্যাঁ, অবশ্যই করা যায় না কেন, যেহেতু আমি অ্যালাইনমেন্ট আপনাদেরকে শেখাইনি, সো অ্যালাইনমেন্ট কি বলা ঠিক হবে এখন? ঠিক আছে স্যার। আপনারা তো দুইজন, অনেকে আছে যারা পারেন বা করছেন, বাট এখানে আপনাদের কিন্তু নিউ আছে অনেকে। এই জন্য কিছু জিনিস আমি ইচ্ছা করে রেখে দিচ্ছি, বা অ্যালাইনমেন্টের ধারে কাছেও যাই না আমরা। এই যে আমাদের হাতে হাতে যতটুকু ভালো লাগে আমরা সেভাবে বসালাম আপনাদেরকে, ঠিক আছে? ওকে, তো এখানে আপনি একটা, আমরা লেয়ারেই যাব এবং এটাকে রেক্টেঙ্গেল, এটাকে আমরা অনেক সময় আমরা ওই এটা কাজ করতে চাই না, এটা ব্ল্যাক বা গ্রে দিব, ব্ল্যাকই থাক, কিন্তু এই ব্ল্যাকটা থাকবে আপনার লেখার নিচে, এবং এই ব্ল্যাকের অপাসিটি দিবেন বেশ কমায়, কারণ ততক্ষণ পর্যন্ত কমাবেন যতক্ষণ পর্যন্ত নিচের ইমেজটা ক্লিয়ারলি বোঝা না যায়। নিচের ইমেজটা এর ভিতর থেকে বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে, কিন্তু আরেকটা কাজ করা যায়, ওইটাকে আমরা ব্ল্যাক না দিয়ে, যেহেতু ইমেজের সাথে মিল রেখে দিয়ে দিতে পারি। দেখছি আচ্ছা, এখানে ডাবল ক্লিক করলে হবে। হ্যাঁ, এটা হয়েছে, এবং অপাসিটিটা একটু বেশি কম হয়েছে নাকি? ঠিক আছে, এবং এটা সরে গেছে। বাট অবশ্যই অবশ্যই লেখাটা আমার ইমেজের মাঝখানে, প্লাস এই যে লাস্ট যেটা করলাম সেটার মাঝখানে হতে হবে। তো সেটা কিভাবে করব, কেমনি করব, নতুনদের জন্য আমি জিনিসটা রেখে দিচ্ছি। এটা আমার গেল। এখন আমি লেখাটা আমার চুলের উপরে হয়ে গেছে না? জি স্যার। আমার মিডিয়ামে লেখা, মিডিয়ামে যাব, যাওয়ার পরে একটু কমানো দরকার স্যার, গ্রে করলে ভালো হয়। লেখাটার অপাসিটি কমাইয়া স্যার কালারটা গ্রে করলে ভালো হয়।
যেটা করছি একটু করতে দেন। আমি মিডিয়ামে ক্লিক করছি, করার পরে আমি কন্ট্রোল দিয়ে ইমেজে ক্লিক করে সিলেক্ট করছি, করার পরে আমি জাস্ট এটাকে হচ্ছে সরি আমার এই যে লেয়ার মাস্ক উপরে বলছি, এটাকে যদি আমি সিলেক্ট করে দিই এবং এই লেখাটাকে যদি আমি মিডিয়াম থেকে নিচে দিয়ে দিই, তাহলে কি হলো, আমার মিডিয়াম লেখাটা মাথার উপর দিয়ে বেরিয়ে আসছে। হ্যাঁ, পিছনে বোঝা যাচ্ছে। এখন আমরা জাস্ট এটাকে ইটালিক চাই না, পুরোটাতে জাস্ট একটা বোল্ড থাক, বুম, এবং এটা জাস্ট আপাতত ধরে আনুমানিক মিডিয়ামে দিই, কালকে আমরা অ্যালাইনমেন্ট দেখি জিনিসটা দেখার বিষয়। এটা হচ্ছে আপনার সিম্পল একটা ম্যাগাজিন, হয়তো আপনার পাশে ছোট্ট করে কোনো লেখা থাকতে পারে, যেমন আমাদের ইয়েতে লেখা থাকে না এই সময়, এবং এই লেখাটাকে আমরা এটাকে উপরে নিলাম, প্রপার্টিজ থেকে এটাকে চেঞ্জ করে দিই ম্যানুয়ালি। বম, ওকে ওকে, ঠিক আছে। তাহলে খুবই সিম্পল একটা মানে ম্যাগাজিন বলেন বা যাই বলেন, সেটা কভার আমরা এইভাবে লিখে তৈরি করলাম, যে মডেলদের হাইলাইট করে যে জিনিসগুলো করে, ম্যাগাজিন করে, হিন্দুস্তান টাইমস করে, অনেকেই করে।